রোশনাই ধারাবাহিকের এদিনের পর্বে শুরুতে দেখা যায় রোশনাই বলছে, আমি এমনটা করিনি, কিছুতেই করিনি। কিন্তু অরণ্যক রোশনাইকে অবিশ্বাস করছে। অরণ্যক বলছে রোশনাই হয়তো লজ্জা পাচ্ছে, তাই হয়তো বলছে না। কিন্তু এদিকে ছোটন, মাধবীলতা এরা কেউই রোশনাইকে অবিশ্বাস করছে না। মাধবী রোশনাইকে বলছে, তোমার কি মনে হয় এমনটা কে করতে পারে তোমার সাথে? এদিকে মিনি বলছে, আবার কি করবে, ওই ব্যাকামুখীরাই করেছে। তখন লালন তাকে চুপ করিয়ে দেয়, বলে মিনি তুমি চুপ করো। কিন্তু আরণ্যক রোশনাইকে অবিশ্বাস করছে দেখে রোশনাই খুবই রেগে যায় অরণ্যকের উপর। রোশনাই বলছে, আমি এই টেক্সটগুলো কেন করব? আর যদি এই টেক্সটগুলো আমি করেই থাকতাম তাহলে আমার সৎ সাহস আছে যে আমি এই টেক্সটগুলো করেছি সেটা বলার। আমি যদি আদিত্য কাপুরকে বিয়ে করতে চাই তাহলে তার জন্য আমার সৎ সাহস থাকবে। আমি বিয়ে করব, মুখে স্বীকার করব না এমন মেয়ে তো আর আমি নই। রোশনাই বলছে, আমি বুঝতে পারছি এগুলো কে করেছে, আর এরকম অপ্রস্তুত হওয়াটা তো আর আমার জীবনে প্রথম ঘটনা নয়। এর আগেও আমাকে অনেকবার অপ্রস্তুত হতে হয়েছে সবার সামনে। সত্যিটা তো একদিন না একদিন সবার সামনে ঠিকই বেরিয়ে আসবে। রোশনাই বলে, সবাই একদিন ঠিকই জানতে পারবে এই সবের পেছনে আমার কোনো হাত নেই। কিন্তু আরণ্যক তো রোশনাইকে কিছুতেই বিশ্বাস করছে না, আর বলছে, কিচ্ছু প্রমাণ হবে না রোশনাই। তোমার ফোন থেকে যদি কেউ মেসেজ করতো তাহলে সেটা প্রমাণ হতো, কিন্তু মেসেজগুলো তো তুমি করেছো, তাহলে আর কি প্রমাণ হবে? তোমাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। বারবার তো তোমার ফোন থেকে কেউ মেসেজ করবে এমনটা তো আর হতে পারে না। অরণ্যকের এমন কথা শুনে তো জাহ্নবী, গরিমা এরা সবাই খুব খুশি হয়। অরণ্যক রোশনাইকে বলে, তোমার যা করো তাড়াতাড়ি করো, তোমাকে নিয়ে সবার এত ভাবার টাইম নেই। আর তুমি যদি কোথাও চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, তোমার জন্য কেউ দুঃখও পাবে না। এর থেকে গরিমা অনেক ভালো, তোমার থেকে গরিমা অনেক ভালো। গরিমা তোমার থেকে 1000 টাইম বেটার। আমি গরিমাকে ভুল বুঝে বারবার দূরে সরিয়ে দিয়েছি, তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি আমার কর্মের জন্য লজ্জিত। তখন রোশনাই বলে, খুব ভালো হলো স্যারজি, আজ অন্তত এই উপলক্ষে সবার সামনে সত্যিটা চলে এলো। একদিন আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রস্তাবের কিন্তু কোনো মানেই রইল না। সত্যি বলতে ভগবান আছে, আমি আপনার কথায় গলে গিয়ে রাজি হইনি লোভীর মতো। কারণ আপনাদের মতো মানুষের না কথার কোনো দাম নেই। আপনারা যখন তখন পাল্টি খেতে পারেন, আপনারা যখন তখন যা খুশি করতে পারেন। আর আজকে দাঁড়িয়ে আপনি বলছেন যে গরিমা দিদি আমার থেকে অনেকটা এগিয়ে। একদিন যখন এই কথাটাই আমি আপনাকে বলতাম তখন কেন শোনেননি আপনি আমার কথা? কেন বলেছিলেন আমাকে, প্লিজ রোশনাই সেটেল হয়ে যাও আমার সাথে প্লিজ? তখন কেন বারবার করে রিকোয়েস্ট করেছিলেন আপনি আমাকে? তাহলে আজকে এতগুলো লোকের সামনে কেন অপমান করছেন আমাকে? আর আমি জানি আমার থেকে গরিমা দিদি অনেক বেটার, সব দিক থেকে গরিমা দিদি আমার থেকে অনেকটা এগিয়ে, সব দিক থেকে গরিমা দিদি এগিয়ে, কিন্তু আমিও আমি। আর আমার সঙ্গে কারোর তুলনা করার অধিকার আমি কিন্তু কাউকে দিইনি। আমি জানি গরিমা দিদি খুব ভালো, গরিমা দিদি আমার থেকে অনেকটাই এগিয়ে। আর যদি গরিমা দিদি আমার থেকে এতটাই এগিয়ে থাকে তাহলে কেন বারবার করে গরিমা দিদিকে ছেড়ে আপনি আমার কাছে ছুটে এসেছেন? কেন আসতেন বলুন? নিজের সংসার ভেঙে কেন বারবার করে ছুটে ছুটে আসতেন আমার কাছে? কই, আমি তো আপনার কাছে একবারও আসিনি। তাহলে আপনি কেন এসেছিলেন বলুন? আপনার কাছে যদি সৎ সাহস থাকে তাহলে স্বীকার করুন, সব সত্যিটা সবার সামনে স্বীকার করুন যে আপনি আসতেন আমার কাছে আর বারবার করে বলতেন আমার সঙ্গে সেটেল হওয়ার জন্য। তখন অরণ্যক বলে, সত্যিটা শুনবে তুমি? ভুল করেছিলাম আমি, আমার ভুল হয়ে গেছে, এটা আমার লাইফ টাইমের মিস্টেক, খুব বড় ভুল হয়ে গেছে আমার। তখন রোশনাই বলে, না আপনি কোনো ভুল করেননি, এখন মনে হচ্ছে আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। অরণ্যক তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ বোঝাই যাচ্ছে কাকে বিশ্বাস করা যায় আর কাকে বিশ্বাস করা যায় না। তখন আদিত্য সবাইকে বলে, প্লিজ কাম ডাউন, আপনারা সবাই একটা অনুষ্ঠানে এসেছেন, প্লিজ দয়া করে সবাই খেয়ে যাবেন, কেউ না খেয়ে যাবেন না প্লিজ। কালকে আমার ফ্লাইট, আমি 2টো টিকিট কেটেছিলাম, আমি তো আর তখন জানতাম না যে রোশনাই আমার সাথে যাবে না। তখন রোশনাই আদিত্যকে থ্যাংক ইউ বলে এবং বলে যে আপনি আমার কথা সত্যিই অনেক ভাবেন, আমার কথা ভাবার জন্য থ্যাংক ইউ সো মাচ, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আগেও বলেছি এখনো বলছি, এই লেখাগুলো কিন্তু আমি লিখিনি, এই টেক্সটগুলো আমি করিনি। আমি বুঝতে পারছি আপনার কোনো দোষ নেই এখানে। আপনি ভেবেছেন যে ওই লেখাগুলো সত্যিই আমি লিখেছি, কিন্তু বিশ্বাস করুন সেগুলো আমি লিখিনি। আমি সত্যিই জানি না যে এত বড় সর্বনাশটা আমার কে করলো। আমি বারবার করে বলছি যে আমি এসব করিনি। আমি যদি এই লেখাগুলো আপনাকে লিখতাম তাহলে আপনি একবার ভাবুন এতগুলো লোকের সামনে কি আপনাকে অসম্মান করতাম? তখন আদিত্য বলে, রোশনাই আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে যে এখানে অনেক লোক আছে তাই কথা বলতে পারবো না। তখন রোশনাই বলে, আসলে কি বলুন তো, আমার চারপাশে এমন অনেক লোক আছে যারা বারবার করে মিথ্যেটা আমার উপর চাপিয়ে দিতে চায়। আসলে কি বলুন তো, সুরঙ্গমা মুখার্জির মতো মানুষেরা না সব সময় আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে।
তবে সত্যিটা তো সত্যি। তবে হ্যাঁ, আজকে হয়তো এই টেক্সটটা কে করেছে আমি আপনাকে প্রমাণ করতে পারছি না। কিন্তু একদিন না একদিন ঠিকই সত্যিটা বেরিয়ে আসবে। এই দেখুন না, আমার জীবনের এত বড় সত্যিটা কি চাপা থাকলো, সেই মাটি খুঁড়ে বেরিয়েই আসলো। তেমনই এইটাও সত্যি প্রমাণ হবে। তখন গরিমা বলে, খবরদার রোশনাই, আমার মায়ের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। তখন রোশনাই বলে, একটা কথা বলে যেও না, তোমার মা আমারও কিন্তু বায়োলজিক্যাল মা। তোমার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে তার ব্যাপারে কিছু বলার। আমাকে যে তোমার মতো করেই তার ব্যাপারে ভাবতে হবে এমনটা মানে নেই। আর তোমার মায়ের সম্বন্ধে আমারও কথা বলার অধিকার আছে, এটা প্লিজ তুমি ভুলে যেও না। রোশনাই আবারও আদিত্যকে বলে, আমি মন থেকে বলছি, সত্যি বলছি, এই মেসেজগুলো আমি আপনাকে করিনি। আমি আপনাকে মন থেকে বন্ধু হিসেবেই ভাবি। আপনাকে বন্ধু ছাড়া না আমি অন্য কিছু কোনো দিনও ভাবতে পারি না। আমার মন থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনি আপনার এই আংটির যোগ্য ঠিক কাউকে একদিন ঠিকই খুঁজে পাবেন। আজকে যা কিছু হলো তার জন্য সত্যিই আপনাকে অনেক সরি। এই বলে রোশনাই সেখান থেকে চলে যেতে চায়। তখন তখন মাধবীলতা বলে, কোথায় যাবি রোশনাই? তোর বাড়িতে যাবি? তখন রোশনাই বলে, আমার তো নিজের বাড়ি নেই, তবে এবার আমার নিজের জন্য বাড়ির সন্ধান করতে হবে। এবার আমিও আমার নিজের বাড়ি চাই। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি এটা করতে পারি। এই বলে রোশনাই বেরিয়ে যাচ্ছে। তখন আরণ্যক ছুটে যায় রোশনাইয়ের পেছনে। আরণ্যক বলে, রোশনাই, তুমি আমার কথাটা একবার শোনো। তখন রোশনাই বলে, না, আমি কেন শুনবো আপনার কথা? আমি তো একটা খারাপ মেয়ে, আমার তো চরিত্র খারাপ। তাহলে কেন আপনি আমার কাছে আসছেন? আমি আদিত্যকে টেক্সটগুলো করেছি, আমি তো সবার সাথে এরকমটাই করি। আমার তো চরিত্রহীন মেয়ে আমি। তাও কেন আসছেন আপনি আমার পেছন পেছন? আরণ্যক এদিকে বারবার করে রোশনাইকে বলছে যে প্লিজ আমার কথাটা শোনো, কিন্তু রোশনাই কোনো কথা শুনতেই রাজি হয় না। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, প্লিজ মুক্তি দিন আমাকে এসব থেকে। তখন আরণ্যক বলে, কোথায় যাবে তুমি? রোশনাই তখন বলে, কেন আমাদের মতো মেয়েদের আবার কোথাও যাওয়ার অভাব আছে নাকি? আমার মতো প্রতারক ঠক মেয়ে যে কোনো জায়গাতেই যেতে পারে, কোনো ধনী মানুষের কাছে, যার কাছে গিয়ে আমি আমার স্বার্থ পূরণ হবে। তখন আরণ্যক রোশনাইকে বলে, তুমি চুপ করবে, তোমার কাছ থেকে এত কথা কে শুনতে চাইছে? তখন রোশনাই বলে, কেন, আপনি তো শুনতে চাইছেন, সেজন্যই তো আমাকে ডাকলেন। এই সমস্ত কথা বলতে বলতে সেখানে আদিত্য আসে। তখন রোশনাই বলে, এই তো আদিত্যও চলে এসেছে। আদিত্য, এই নিন আমার ফোন। এই ফোন থেকেই আমি আপনাকে মেসেজ করেছিলাম। এই সমস্ত মেসেজ আমিই আপনাকে করেছি। আমি এতগুলো লোকের সামনে বলতে আমি লজ্জা পাচ্ছিলাম, তাই জন্য স্বীকার করিনি, কিন্তু এখন স্বীকার করছি। আমার ফোন থেকে আমি মেসেজ করব না তো আবার কে করবে? তখন আদিত্য বলছে, দেখো রোশনাই, প্রথমে হয়তো আমি একটু রিয়াক্ট করেছিলাম, তারপরে বুঝতে পেরেছি তুমি তো মানসিক পরিস্থিতি নিয়েই আমাকে টেক্সটগুলো করেছো। আর যতদূর আমি তোমাকে চিনি, তুমি সত্যি কথা স্বীকার করতে ভয় পাও না, সেই সাহস তোমার আছে। আদিত্য বলছে, কিছু একটা ঘটেছে। তখন রোশনাই বলে, না না, কি ঘটবে, আমি করেছি সব, এই তো আমার ফোন, সব আমিই করেছি। এদিকে রোশনাইয়ের ফোনটা আরণ্যক নিয়ে যায়। এদিক থেকে জাহ্নবী এবং গরিমাও সেখানে আসে এবং তারাও এসব সবটা দেখছে। গরিমা বলছে, দেখছো কতটা নির্লজ্জ, এত কিছুর পরেও দুটো ছেলে ওরই পেছনে। এখন কলা কৌশল চালাচ্ছে হয়তো, নিশ্চয়ই চোখের জল বার করছে, চোখের জলে ভোলাবে তাদের। তখন গরিমা আর জাহ্নবী রোশনাইদের কাছে চলে আসে কি কথা হচ্ছে শোনার জন্য। তখন গরিমা আরণ্যককে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার আরণ্যক, তোমরা এখানে কি করছো? আরণ্যক বলছে, তোমরা কি করছো, তোমাদেরকে তো এখানে কেউ ডাকেনি। তখন তখন জাহ্নবী বলছে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আদিত্য আমাদের সবাইকে এখানে ইনভাইট করেছে। গরিমা বলছে, রোশনাই বেরিয়ে এলো আর তার পেছন পেছন তোমরাও বেরিয়ে এলে, আর আমরা এলেই দোষ? এত কিছু হওয়ার পরেও তুমি রোশনাইয়ের কাছে? তুমি কি সত্যিটা জানতে চাও? ওদিকে আদিত্য বলছে, সত্যিটা তো প্রমাণ করেই ছাড়ব। তখন জাহ্নবী বলছে, কি করে, রোশনাইয়ের মুখের কথায় বিশ্বাস করে? আরণ্যক বলছে, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মেম সাহেব, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। রোশনাই বলছে, এবার অনেক হয়েছে, আপনারা এবার থামুন। আমার বাবা আমার জীবন থেকে চলে গেছে, সেই শোকটা অন্তত আপনারা আমাকে পালন করতে দিন। রোশনাই বারবার চলে যাওয়ার কথা বললে আদিত্য বলছে, কোথায় যাবে তুমি? তখন রোশনাই বলে, কেন, আমার মতো মেয়েদের কত জায়গা আছে, ঠিক কোথাও না কোথাও চলে যাবে। তখন আদিত্য বলছে, দেখো রোশনাই, সত্যিটা কি সেটা প্রমাণ করার সাহস এবং ক্ষমতা দুটোই আমার মধ্যে আছে। আরণ্যক আদিত্যকে বলছে, আদিত্য, রোশনাইকে এর আগে আমি ভুল বুঝে অনেক খারাপ কাজ করেছি, আর আমি ওকে ভুল বুঝতে চাই না। আদিত্য বলে, না না, সরি বলে কোনো লাভ নেই, পরিস্থিতিটা এরকম ছিল। আদিত্য রোশনাইকে বলছে, একা একা গিয়ে কোথাও নিজের বিপদটা বাড়িও না। তখন রোশনাই বলছে, আমার তো বিপদের কোনো অভাব নেই, আমার ঘরের মধ্যেও যা বাইরেও তাই। তবে রোশনাই বলছে, আমি মরে যাব না, মরে যাওয়ার আগে অন্তত পক্ষে একবার হলেও চেষ্টা করব বেঁচে থাকার। এই সমস্ত থেকে আমি এবার বেরোতে চাই, আর আমি এখান থেকে বেরোবই, আপনি দেখে নেবেন। তখন আদিত্য বলছে, হ্যাঁ রোশনাই, হতেই হবে এমনটা। এরপর আদিত্য বলে, তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। এই বলে আদিত্য সেখান থেকে চলে যায়। তখন আরণ্যকও বলছে, রোশনাই, আমিও চাই তুমি এসব থেকে বেরো, এত বড় অপবাদ নিয়ে কেন তুমি যাবে? তোমাকে এই অপবাদ থেকে বেরোতেই হবে। এদিকে গরিমা আর জাহ্নবী তো আরণ্যকের কথা শুনে অবাক হয়ে যায়। আরণ্যক বলছে, যদি তোমার কথা আমি বিশ্বাস করতাম তাহলে এভাবে তোমার পেছন পেছন ছুটে আসতাম না।
তোমাকে নিয়ে আমি অহংকার করি, তোমার যে কষ্টটা আজকে হচ্ছে সেই কষ্টটা আমারও হচ্ছে, তাই বিশ্বাস করো সত্যিটা আমি খুঁজে বার করবই। তখন রোশনাই বলছে, দেখুন আমি আর এসব কিছু জানতে চাই না, থাকবোই না, এখানে থাকতেই চাই না, এখান থেকে চলে যাব। তখন এসব জেনে শুনে আমি কি করব? রোশনাই বলছে, আমার কোনো বিচার চাই না, আমার কাউকে দরকার নেই। যারা এখানে আছে তারা আমাকে স্বীকার করে না, তাদেরকেও আমি নিজের বলে মানি না, আর বেনারসে তো কেউ আমাকে স্বীকার করতেই চায় না, আমি এখান থেকে শুধু চলে যেতে চাই। তখন আরণ্যক রোশনাইকে বলছে, তুমি সত্যি মন থেকে এই সমস্ত কথা বলছো? তুমি একা? সত্যি তুমি একা? সত্যি কি তোমার কেউ নেই? রোশনাই বলে, না আমার কেউ নেই। অরণ্যক রোশনাইকে বলছে, একবার ভালো করে ভেবে দেখো রোশনাই, সত্যি কি তোমার কেউ নেই? এই বলে আজকের পর্বটা শেষ হয়ে যায়। বন্ধুরা, রোশনাইয়ের আপডেট পেতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।